একটা চিরায়ত সত্য কথা হচ্ছে, আপনি যত ফিলোসফারের কথাই বলেন, যত বিজ্ঞানীর কথাই বলেন, যত বড় বড় এই পৃথিবী পরিবর্তনকারী মানুষের কথাই বলেন না কেন, তারা তাদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়েই চেষ্টা করেছিলেন। এবং যখন মানুষ তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে সমাজ সংস্কারের চেষ্টা করবে, সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না, সমস্যা লেগেই থাকবে। কখন সমাধান পাবে? যখন মানুষের একমাত্র স্রষ্টা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সমাজ সংস্কার করবে, তখন সমাজের আপনি প্রতিটা সমস্যা ইনশাআল্লাহ তাআলা সলভ করতে পারবেন, যেটা এখন নাই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এক সময় ছিল, আবারও আসবে। এক সময় ছিল, আবার আসবে। এর মাঝখানে আপনাকে হয়তো সময় দেওয়া হচ্ছে 500 বছর, 1000 বছর ইত্যাদি। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আবার মনে করবেন না 500 বছরই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন 40 এই বয়সে গেলেন, 40 বছরের না গেলে কিন্তু মানুষের পৌরত্ব আসে না। আমি যে কথা বলছি, আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ এখন সামনে বসে আছেন, এবং যারা অনলাইনে শুনবেন তারা আমার চেয়ে অনেক বিজ্ঞ আছে। 40 বছরের বয়সে না গেলে মানুষের কিন্তু ম্যাচুরিটি আসে না। পুরুষদের কথা বলছি, পরিপূর্ণ ম্যাচুরিটি আসে না। আর বিয়ে না করলেও ভাই আসে না। আর আপনারা তো এখন বিয়ে করতে পারছেন না, অতএব ম্যাচুরিটির তো প্রশ্নই ওঠে না। এই জন্য দেখবেন যুব সমাজ অস্থির, প্যানিক করে, খেলে অস্থির। আজকে এটা ভাল লাগে তো কালকে ওইটা, অস্থির জেনারেশন। তো স্থির হতে হবে। স্থির হওয়ার জন্য ম্যাচুরিটির দরকার আছে, ইলম এবং প্রজ্ঞা হিকমার দরকার আছে, রেসপন্সিবিলিটির দরকার আছে। যখন আপনি ওই লাইফে যাবেন তখন রেসপন্সিবিলিটি আসবে ইনশাআল্লাহ। তখন আপনি ধৈর্য শিখবেন, সবর শিখবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করা শিখবেন। আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়ার্সে যখন চলে গেলেন, আল্লাহ পাক তখন তার উপরে ওহী নাযিল করলেন। সুবহানাল্লাহ। ওহীটা কি? অনেকে মনে করে ওহী কি জিনিস। ওহীর সংজ্ঞা হচ্ছে, ওহী হচ্ছে আল্লাহ কর্তৃক তার মনোনীত বান্দার কাছে তার বার্তা পাঠানো। এখন আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু ব্যাখ্যা করি, অমুক গ্রহে প্রাণী আছে, অমুক গ্রহে প্রাণ আছে, ওরা সিগন্যাল পাঠাচ্ছে, আমরা পাঠাচ্ছি, এগুলো মানুষ বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদের ভালোর জন্য, তাদের সংস্কারের জন্য তার পক্ষ থেকে ওহী পাঠাতে পারেন, বিশ্বাস করি না। এটা তো আনসাইন্টিফিক, এই অবিশ্বাসটাই তো আনসাইন্টিফিক। আপনি বিশ্বাস করছেন অমুক গ্রহ থেকে রেডিয়েশন আসছে, রেজ আসছে, সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বলছে এটা সাইন্টিফিক। আল্লাহ পাক তার বান্দাদের ভালোর জন্যে তার মনোনীত বান্দার কাছে তার পক্ষ থেকে মেসেজ পাঠাতে পারে, এটা তো সাইন্টিফিক। এখন যদি আরেকটা প্রশ্ন নিয়ে আসে যে আল্লাহ মানি না, তাহলে আরেকটা ডিবেট হবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, তাই না? তখন আরেকটা ডিবেটের প্রশ্ন আসবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই। আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই এটা বোঝার জন্য নিজের বডির দিকে তাকালেই হয়। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা আরও ভালো বুঝবেন কিভাবে বডি ফাংশন করছে। এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয়, মাশাআল্লাহ, ইসলামের বেসিক জিনিসগুলো মেনে চলে। ডক্টরদের দেখবেন দাঁড়িয়ে আছে, সুন্নাহ মেনে চলে, এবং এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে। অনেক ডক্টর আমার পরিচিত আছে এমন। তো আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই মহাবিশ্বের দিকে তাকান। কোপারনিকাসের সূত্র নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু 0.1%ও যদি 1 ডিগ্রি, 0.1 ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত, তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে? কেউ না। তখন বলো কেউ না। আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাংয়ের মধ্য দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এরকম একটা বাহাসে গিয়েছিলেন। বাহাসে এথিস্টরা একদিকে, তিনি আরেকদিকে। তো তিনি নাই, সারাদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন। তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন। তাকে বলা হলো যে সারাদিন আপনি কোথায় ছিলেন, আপনি বাহাসে আসলেন না কেন? তিনি বলেন আসলে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে কোনো নৌকা ছিল না, তো বসে আছি, অপেক্ষা করছি। হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল, কেটে, কেউ কাটে না, এমনি পড়ে গেল। তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে। হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল। হঠাৎ একটা মাঝি চলে আসলো, হঠাৎ একটা পাল উঠলো,
এবং তারপরে আমি নৌকা সাওয়ার হয়ে এখানে বাহাসে আসলাম। তো নাস্তিকরা বললো এটা কি পসিবল? তখন তিনি বলেন বাহাস শেষ, আমি জিতে গেছি। যদি এটা পসিবল না হয় তুমি কিভাবে মনে করলা যে পুরো মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হচ্ছে? সিম্পল। আবু হানিফা রাহিমাহুল্লাহর এত গভীর ফিকহের মানে পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন তিনি যদি চান একটা কাঠকে লোহা প্রমাণ করতে পারবেন। মানে এত সূক্ষ্ম বুদ্ধি, ফিকহের জ্ঞান কিন্তু অনেক গভীর। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসলো যখন, প্রথম যে ওহীটা আসলো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত। এই তো তিনি তখন কোথায় ছিলেন? গারে হেরায়। সেখানে কি করছিলেন? তিনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন। এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল। আসুন, এই ওহীটা আল্লাহর পক্ষ থেকে এলো, এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার, একটা অভ্রান্ত সত্যের উৎস। এখানে যাররা পরিমাণ ভুল নাই, যাররা পরিমাণ কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। ওহীর ডেফিনেশন কি শিখলেন? আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন, যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয়, না মানলে মানুষ কাফের হয়, আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফিক হয়। সিম্পল। আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে, তখন হয়তো জালেম হবে, ফাসেক হবে ইত্যাদি, কিন্তু তার তওবার দরজা খোলা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াত নাজিল হলো সেটা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত, ইকরা। তার মানে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমাদের এই মুসলিম উম্মার, সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে জ্ঞানের রেভলিউশন। সর্বপ্রথম আপনার আমার দরকার জ্ঞানের বিপ্লব। ইলম অর্জন করা ছাড়া আপনি আমি কিছুই করতে পারবো না, নিজেদের অজ্ঞতাও দূর করতে পারবো না, অন্যের সমস্যাও দূর করতে পারবো না। সর্বপ্রথম দরকার জ্ঞান। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে। এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়েই আপনি পড়ে থাকবেন, আমি এটা বলছি না। বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে। তখন কি আপনি দেখবেন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। আর যদি শুধুমাত্র এককেন্দ্রিক পড়াশোনা করেন তাহলে যা হচ্ছে তাই হবে, তাই নয় কি? যা হচ্ছে তাই হবে। তো পড়াশোনাটা হবে এমন, আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ। আপনি কোরআন পড়বেন, সুন্নাহ পড়বেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আপনি পড়বেন। এইসব পড়া আবার ছেড়ে দিয়েন না। অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। পিতামাতার টেনশন, বাড়িতে খাওয়া দাওয়া করেন না, অস্থির অবস্থা। এই জায়গায় কেন গেলেন? এই পরামর্শ কে দিল আপনাকে? সবাই তো ফকিহ হবে না, সবাই কিন্তু ইমাম হবে না, সবাই কিন্তু আলেম হবে না, সবাই মুহাদ্দিস হবে না। কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে। তো খুব বেশি মানে কনজাস্টেড হবেন না। আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন, তবে পড়াশোনার মধ্যে কোরআন সুন্নাহ এগুলো ঢুকান। তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দ্বীনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ডক্টর কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন ইঞ্জিনিয়ার সে কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন অর্থনীতিবিদ সে ইসলামের খেদমত করতে পারবে না? একজন পলিটিশিয়ান যদি সে ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে সে কি পলিটিক্স দিয়ে ইসলামের খেদমত করতে পারবে না? সুযোগ কি নাই? আছে। তাহলে শুধুমাত্র আপনাকে ইমাম হতে হবে, মুফতি হতে হবে, ফকিহ হতে হবে, এই চিন্তাটা বাদ দিতে হবে। কারণ সবাই এটা হতে পারবে না, এটা নির্দিষ্ট কিছু মানুষ হবে, ঠিক আছে? আর বাকিরা তাদেরকে ফলো করবে। সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওয়াহী, এর মধ্যে আমাদের মেসেজ আছে, সেটা হলো পড়াশোনা, ইলম অর্জন করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াহী পাওয়ার পরে একটু বিচলিত হয়ে গিয়েছিল। এটা হচ্ছে ওয়াহীর একটা ভার, ওয়াহীর একটা ওয়েট আছে। কাঁপছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমাকে কম্বল দিয়ে আবৃত করো। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে। আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি, আমি নিজের নফসকে নিয়ে ভয় পাচ্ছি। খাশিতু আলা নাফসি।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি ভয় পাবেন না, কারণ আপনি এতিমের খোঁজ খবর নেন, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি মানুষের কল্যাণ করেন, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না, ইনশাআল্লাহ আপনার কোনো ভয় নাই। ঘরে এমন একজন স্ত্রী থাকলে আপনি ইনশাআল্লাহ অনেক বুস্ট আপ হবেন দিনের পথে কাজ করার জন্য। তাই বিয়ে করার সময় অবশ্যই দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল? 40। কোন 25 বছরের সুদর্শন যুবক 40 বছরের মেয়েকে বিয়ে করতে চাইবে, যেটাকে নিয়ে কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচকরা কখনো বলেন? কোন 25 বছরের যুবক 40 বছরের একজন মানে ম্যাচিউরড, তার চেয়ে বয়সে বড় 15 বছরের বড় মেয়েকে বিয়ে করতে চাইবে কোন পুরুষ? আপনি করবেন কি? করবেন না। কি দেখে করেছেন? তার সততা, তার আমানতদারিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন, তার এই সততা আমানতদারিতা দেখে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে প্রস্তাব পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েটাই প্রমাণ বহন করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটাও করেছেন দ্বীনের জন্য। অবশ্যই ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, অবশ্যই প্রগাঢ় ভালোবাসা ছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ দ্বীনের জন্য ঢেলে দিয়েছেন। দেন নাই? দিয়েছেন। আসেন, তিনি কেমন? ওহী আসছে, তিনি বাসায় ফিরে যাচ্ছেন, তাকে বলা হচ্ছে আপনি ভয় পাবেন না। ওয়ারাকা ইবনে নাফেলের কাছে যাওয়া হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন আপনার ভাতিজার সাথে কি হয়েছে শুনুন। সব ঘটনা শোনার পরে যখন তিনি শুনলেন যে একজন ফেরেশতা এসেছিল, এসে চেপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, আবার চেপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, 3 বার এই ঘটনা ঘটেছে, তারপর বলেছে পড়ো সূরা আলাকের প্রথম 5 আয়াত। তখন ওয়ারাকা ইবনে নাফেল তিনি কিন্তু আগের এই যে আসমানি কিতাবগুলো ছিল এগুলোর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি বলেছিলেন যে তোমার কাছে এসেছে সে ছিল নামুস। নামুস মানে জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, এবার তোমার কওম তোমাকে বের করে দেবে। তখন নবীজি বলছেন আওয়া মুখরিজিয়া, তারা কি আমাকে বের করে দিবে? কিন্তু তারা তো আমাকে আল আমিন বলে, আমাকে বিশ্বস্ত বলে, তারা আমাকে কেন বের করে দিবে? এই জায়গাটা ভালো করে শোনেন, তারা আমাকে কেন বের করে দিবে সমাজ থেকে? তারা তো আমাকে আল আমিন বলে। তখন ওয়ারাকা ইবনে নাফেল তিনি বলছিলেন এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছে ওহী নিয়ে, তাকেই তার কওম বের করে দিয়েছে। কি বুঝলেন? এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছে ওহী নিয়ে, তাকেই তার কওম বের করে দিয়েছে। তার মানে এই যে ওহীর যে বিধানের কথা বলা হবে, এর আলোকে সমাজ সংস্কারের কথা বলা হবে, সবার এটা মনোভূত হবে না, কখনোই হবে না। এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে এর বিরোধিতাও মানুষ করবে। এমনও হতে পারে যে সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করা হতে পারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করছে, এই হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারীর প্রথম দিকে আছে, ওহী অধ্যায় দেখবেন। সহিহ বুখারীর একদম প্রথম দিকে ওহী অধ্যায় আছে। এবার তিনি যখন বিছানায়, আল্লাহ পাক দ্বিতীয় আয়াত নাযিল করছেন, দ্বিতীয় ওহী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদর আবৃত রাসূল আপনি উঠুন এবং সতর্ক করুন। এই উঠুন মানে কি বিছানা থেকে ওঠা, নাকি ওহীর এই দাওয়াতটা নিয়ে মাঠে নামা? কোনটা? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হচ্ছে আপনি রাসূল, নিশ্চিত হয়ে যান আপনি রাসূল, কোনো সন্দেহ করবেন না, আপনি সর্বশেষ রাসূল, আপনি আমার মনোনীত বান্দা, আপনার কাছে আমি ওহী করেছি, আপনি ওহীটা নিয়ে এখন মানুষকে দাওয়াত দেন। তাহলে দ্বিতীয় কাজ কি আপনার? জ্ঞান অর্জন করার পরে মানুষকে ইসলামের দাওয়াত দেয়া। সিম্পলি বোঝা যাচ্ছে কি আমার কথা? আচ্ছা, প্রথমে ওহী আসবে, সেই ওহীর চর্চা হবে, পড়াশোনা হবে, জ্ঞান অর্জন করবেন, আমল করবেন। এরপর কি? কুম ফাআনযির, উঠুন এবং সতর্ক করুন। এবার আপনাদের দায়িত্ব হচ্ছে উঠুন এবং মানুষকে সতর্ক করুন। কি থেকে সতর্ক করবেন? জাহিলিয়াত থেকে, আল্লাহদ্রোহিতা থেকে, যত রকম সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, বেশ্যাবৃত্তি আছে, যা আছে দুর্নীতি, সবার এগেইনস্টে আপনি মানুষকে সতর্ক করবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনাকে বলা হয়নি যে কারো গর্দানে আঘাত করো, বলা হয়েছে এখানে? হয়নি। এবার দেখুন, যে মানুষটা ইতিম থেকে এই অবস্থায় আসলেন নবুয়তে, এইটুকু সময়ের মধ্যে আমরা একটু তাকে চিনি, একটু চেনার চেষ্টা করি। তিনি
কখনো মিথ্যা বলেন নাই, কাউকে ঠকাননি, প্রতারিত করেন নাই, কারো ইজ্জত হানি করেন না, কথা বললে সত্য কথা বলেন, আমানত দেওয়া হলে তিনি আমানত রক্ষা করেন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, একদম যাবতীয় মানবিক গুণাবলীতে পূর্ণ। যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার সমাজের মানুষ তাকে বলা শুরু করলো কাযযাব, মিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাত বিভক্ত করছে। তারপরে আর কি আছে বলেন, মাজনুন, পাগল, অনেক কথা বলা শুরু করলো। কাকে বলা শুরু করলো? একটু আগে যাকে বলছে আল আমিন। তাহলে কারণটা কি? কারণ এই ওহীর দাওয়াত। শুধু তাই না, তার যে চরিত্রে কোনো ত্রুটি ছিল না এটা তো ছিলই না, তার ফিজিক্যাল স্ট্রাকচারেও কোনো ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। চমৎকার কোঁকড়ানো চুল, খুব বেশি কোঁকড়ানো না, আবার খুব বেশি স্ট্রেইটও না, মাঝামাঝি, ন্যাচারাল, কুচকুচে কালো, চোখগুলো বড় বড় ডাগর চোখ, চোখের মণিগুলো বড় কালো কুচকুচে, ভ্রুগুলো একদম জোড়া করা, সুন্দর আর্ট করা, সুন্দর। তারপরে গাল মাংসল পরিপূর্ণ, দাড়ি, কালো দাড়ি, লম্বা, এবং ইন্তেকালের সময় তার মাত্র 17 কি 18টা দাড়ি পেকেছিল, বাকি সব দাড়ি কাঁচা ছিল। কাঁধ চওড়া, কাঁধ চওড়া মানে বুক বড়, এখান থেকে টোড়া কাটা লোমের দাগ চলে গেছে নাভি পর্যন্ত। যখন চাঁদনি রাতে তিনি লাল জামা পরেছিলেন, তখন মানুষ বলতো যে চাঁদ বেশি সুন্দর না তিনি বেশি সুন্দর, এটা আমরা কম্পেয়ার করতে পারতাম না। হাতের তালুগুলো ছিল নরম তুলতুলে, মাংসল তুলতুলে নরম। ঘাম, এই যে ঘামছি, এই ঘাম দিয়ে সুগন্ধ বেরোতো, ঘাম দিয়ে সুগন্ধ বেরোতো। মানুষ মনে করে আনসাইন্টিফিক মনে করতো। শোনেন, আপনি পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকেও কম গন্ধ, দুর্গন্ধ বেরোবে। জানেন, আমল সে হি জিন্দেগি বানতি হ্যায়, কথা আছে। পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকে অনেক দুর্গন্ধ কম আসছে। এটা আমি বুঝাতে পারবো না, এটা মারেফতের কথা, এটা বোঝানো যাবে না। আপনি বুঝতে পারবেন, কিছু বিষয় আছে যেগুলো আসলে বোঝানো যায় না। স্বপ্ন, রূহ, এগুলো আমরা বুঝাতে পারবো না, আত্মার ব্যাখ্যা বোঝাতে পারবেন না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, থুতু ফেলছেন, এটা দিয়ে সুগন্ধ বের হচ্ছে। তারপরে বুক শক্ত, হাড়গুলো প্রচন্ড শক্ত, পা মাংসল, হাঁটতেন মনে হতো যে উপর থেকে একটু নিচে হাঁটছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন, এমন মনে হতো। যখন কারো দিকে তাকাতেন পূর্ণ মনোযোগ দিয়ে তাকাতেন, যেখানে বসতেন আত্মবিশ্বাসের সাথে বসতেন। যখন কথা বলতেন খুব বেশি বলতেন না, আবার খুব কম বলতেন না, মাঝামাঝি কথা বলতেন, যেন মনে হতো মুক্তা ছড়ছে কথা দিয়ে। একটা বইয়ের নাম বলছি আমি, শামাইল তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজি আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে, তার পুরো অবয়ব গঠন। আর চরিত্র তো বলার অপেক্ষা রাখে না। আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি, তাই না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে মেয়েরা হাত কেটে ফেলেছে নিজের অজান্তে, তাই না? আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য আর চরিত্রের সৌন্দর্য দেখে সাহাবীরা বদর, উহুদ, খন্দকে শহীদ হয়ে গেছে, গর্দান নামিয়ে দিয়েছে। আসুন, এই মানুষটা এখন দাওয়াতি কাজ করছেন, সবাই বলছে কাযিব, কাযযাব, ফারিকুল জামা, মাজনুন, ইত্যাদি ইত্যাদি। এবার মানুষ তাকে গালি দেওয়া শুরু করছে, তাকে আঘাত করা শুরু করছে। নামাজ পড়লে গায়ের উপরে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, কাবা ঘরে ঢুকতে দিচ্ছে না, সামাজিক বয়কট করছে, এদিকে আসতে পারবে না, তোমাদের সাথে বিয়ে হবে না, তোমরা শিয়ারে আবু তলেবে গিয়ে থাকো। ওখানে 3 বছর তারা গাছের ছাল পাতা গিয়ে থাকছে। এই মানুষটাকে বলা হচ্ছে আনদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও। তাহলে দাওয়াতের প্রথম স্টেজ কি? আপনি আপনার নিজের পরিবারকে আগে দাওয়াত দিবেন। দেখেন, তিনি প্রথমে কাদেরকে দাওয়াত দিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু, ছোট বাচ্চা। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, স্ত্রী, আপন স্ত্রী। আবু বকর সিদ্দিক,
রাদিয়াল্লাহু আনহু অনেকটা মিলেমিশে ছিলেন তিনি, তার সাথে অনেক দিন বলতেন যদি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম আমাকে উঠতাম। উসমান রাদিয়াল্লাহু আনহু, বেলাল আল হাবাশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির পরিবার, খাব্বাব, এই যে মানুষগুলো অর্থাৎ যারা কাছের মানুষ, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, এই সাহাবীদেরকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার তারা দাওয়াত কবুল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে আরো অনেক মানুষ ইসলাম কবুল করলেন। ইসলাম তাহলে প্রথম শিখলেন কি? আপনি আপনার কাছের মানুষকে ইসলামের দাওয়াত দিবেন। আগে আপনাকে সমাজে নামতে বলা হয়, আগে নিজের পরিবারটা ঠিক করেন, আপনার পরিবারের মধ্যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। তাহলে প্রথমে পড়াশোনা, জ্ঞান অর্জন, আমল, দাওয়াতি কাজ, পরিবার, তারপর আসেন। এবার আস্তে আস্তে যখন দাওয়াত বাড়তে থাকলো তখন অত্যাচার বাড়তে থাকলো। অত্যাচারের তো কোনো সীমা নাই। রোদের মধ্যে নিয়ে যে পিটানো হচ্ছে, পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আবু জাহেল আঘাত করেছিল, তার গায়ে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। কত কি করা হচ্ছে। অস্ত্র হাতে নিয়েছিলেন? নেন নাই। এখানে আপনাদেরকে শিখতে হবে, ওখানে কিন্তু অস্ত্র হাতে নেওয়ার কোনো সিচুয়েশন ছিল না। এই কারণে সেখানে সশস্ত্র যুদ্ধের কোনো আয়াত নাযিল হয়নি। সিচুয়েশন না বুঝেই যখন মুসলিমরা এই কাজগুলো করে তখন ইসলামের জমিন সংকুচিত হয়ে যায়। ওই জায়গায় যদি এরকম কোনো বিধান আসতো তাহলে ওই সাহাবীরাও আর অস্তিত্ব থাকতো না। এবার আসেন, তারা সবর করলেন, ধৈর্য ধরলেন, দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। একটা মার্কাজ তৈরি করলেন, তার নাম দারুল আরকাম। কি নাম? আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায় দ্বীনের চর্চা করা হতো। দেখেন ওই সময় কিন্তু দারুল আরকামে দ্বীনের চর্চা হচ্ছে, এখানে আবু জাহেল, আবু লাহাব বাধা দেয়নি। একটা অমুসলিম রাষ্ট্রে, ওটা তো অমুসলিম রাষ্ট্রই মক্কা, আবু জাহেল, আবু লাহাব তাদের কর্তৃত্ব চলে সেখানে দারুল আরকাম নির্মাণ করা হয়েছে, একটা পড়াশোনা করার জায়গা, দিন তালিমের জায়গা। সেখানে আবু জাহেল, আবু লাহাব কিন্তু কখনো বাধা দেয়নি। আপনি এমন অনেক মুসলিম কান্ট্রি এখন দেখবেন যেখানে ইসলামের চর্চার জায়গাগুলো সব বন্ধ করে দেওয়া। আমি আরেকটা জিনিস নোটিস করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 9 বছরের বিয়ে নিয়ে অনেক কথা হয় না, খেয়াল করে দেখেন তার এই বিয়েটা নিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা কোনো কথা বলেনি। বলেছে? কোনো হিস্ট্রিতে আছে যে আবু জাহেল এর বিরোধিতা করেছে, আবু লাহাব এটা নিয়ে কটূক্তি করেছে? এর দুইটা অর্থ হতে পারে, আমার ধারণা এর দুটো অর্থ হতে পারে। এক, এটা আসলে হয়ই নাই, হতে পারে। দুই, এটা ওই সময়কার ট্রেন্ড ছিল, সবাই এরকমই করত, এই জন্যে এটা নিয়ে বলার কিছু ছিল না। তারা তো তাকে কাজ্জাব বলছে, মিথ্যাবাদী, প্রতারক, সাহের, জাদুকর, জামাত বিভক্তকারী, পাগল, এগুলো বলছে। কি বলতে বাকি রেখেছে তাকে, তাই নাকি? আবু জাহেল, আবু লাহাবরা। কিন্তু আবু জাহেল, আবু লাহাবরাও তখনও 9 বছর নিয়ে কোনো কথা বলেনি। তার মানে দুটো অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে হয় এই ঘটনা ঘটেই নাই, দুই, এটা ওই সময়কার সামাজিক ট্রেন্ড ছিল, সবাই এরকমই করত, এটা কমন ছিল, তাই কেউ কথা বলে। কোনটা বেশি সম্ভাবনা বেশি? দ্বিতীয়টা। কারণ আমরাও দেখেছি আমাদের নানি, আমাদের তাদের দাদি ইত্যাদি, তাদের অনেক কম বয়সে বিয়ে হয়েছে। যাই হোক, ওইটা আমাদের টপিক না। আসুন এবার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও, সবাইকে তিনি সাফা পর্বতের পাদদেশে দাঁড় করালেন। কোথায়? সাফা কি সাই করেছেন? সাফা মারওয়া কখনো হজ উমরা করেছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে, আপনাকে, সবাইকে, যেন আমরা শীঘ্রই হজ করতে পারি। তো সাফা মারওয়ায় যখন সাফা পর্বতের পাদদেশে সবাইকে জড়ো করলেন, এবার আত্মীয়দেরকে ডেকে তিনি বলছেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আত্মীয়দেরকে বলছেন। আত্মীয়রা বলছে অবশ্যই বিশ্বাস করবো, কারণ কখনো তোমাকে আমরা মিথ্যাবাদী পাইনি। এবার তিনি বলছেন, তাহলে আমার কথা শুনুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সফল হয়ে যাবেন। তখন সবাই সমস্বরে বলে উঠলো যে এই কথা বলার জন্য আমাদেরকে জমা করেছো? তখন আবু লাহাব ঢিল নিক্ষেপ করেছিল, তখন সূরা নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে আত্মীয় স্বজনরাও ইসলাম কবুল নাও করতে পারে আপনার দাওয়াতে।
তাই যখন আপনি এই ওহীর দাওয়াত দিয়ে মাঠে নামবেন তখন কাছের মানুষরা আপনার সাথে না থাকতে পারে, কিন্তু আপনাকে আপনার কাজ করতে হবে। সিম্পল। এটা এখন হচ্ছে না? অনেক কাছের মানুষ দিন পালন করার কারণে আপনার থেকে দূরে সরে যাচ্ছে না? এটা চিরায়ত সুন্নাহ। দাড়ি রাখছেন, কটূক্তি করছে আপনাকে, আপনি হতাশ হচ্ছেন, ফ্যামিলি সাপোর্ট করছে না, কেউ ইসলামিক বই পড়তে দিচ্ছে না, ঢাকের উপর কাপড় পরলে সবাই বাঁকা চোখে দেখছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু চিরায়ত একটা ট্রেন্ড। এতে হতাশ হবেন না, কারণ আপনি করছেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে জাযা দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার দুজন ব্যক্তি ইসলাম কবুল করলেন, যাদের ইসলাম কবুলের মধ্য দিয়ে ইসলামটা শক্তিশালী হলো। তাদের দুজনের নাম কি? ওমর ইবনুল খাত্তাব, হামজা রাদিয়াল্লাহু আনহু। আমি একটু শর্ট করে নিয়ে আসছি, একটু ধৈর্য দিয়ে বসেন, কথাবার্তা বলেন না। দুজন ব্যক্তি, ওমর ইবনুল খাত্তাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তারা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের ঘটনা আমি আগের অনেক লেকচারে বলেছি, আজকে রিপিট করছি না। তারা ইসলাম কবুল করার পর ইসলাম শক্তিশালী হলো এবং প্রকাশ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই? আলাইসুল মুশরিকিন, তারা কি মুশরিক নয়? তাহলে কেন আমরা দারুল আরকামেই চর্চা করব? আমরা প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় করব। তখন প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় শুরু হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, এসে বললেন ইয়া ইবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি তোমাকে এর আগে রক্তের সম্পর্কের কারণে সাহায্য করতাম। আলান আনসুরুকা লিল ইসলাম, আজকে থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব। তারা ইসলাম কবুল করলেন, ইসলাম শক্তিশালী হলো এবং প্রকাশ্যে দেওয়া। তাহলে এখানে কি শিখলেন? দাওয়াত দিতে 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 এমন কিছু মানুষের মধ্যে ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ, যারা অনেক শক্তিশালী, যাদের কথা মানুষ শুনবে। এই জন্য দাওয়াত সবাইকে দিতে হবে। তাদের মধ্যে দেখবেন ওমর, হামজা, খালিদ এর বের হয়ে আসবে এবং তারা যখন ইসলাম কবুল করে ইসলামের প্রচার করবে, তখন দেখবেন ইসলাম শক্তিশালী হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক যেন ওদেরকে ঈমানও দান করে। দোয়া করবেন যে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের সবাইকে ঈমানও দান করে, যাতে আল্লাহর দেয়া ক্ষমতা তারা আল্লাহর দ্বীনের স্বার্থে ব্যয় করতে পারে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমরা দোয়া করি না। এরপর আর অত্যাচার বাড়লো, এবার জুলুম হচ্ছে দুর্বলদের উপরে। তখন নবীজি বললেন তাহলে এখন তোমরা মক্কায় থেকো না, চলে যাও হাবাশায়। হাবাশা মানে আবিসিনিয়া। আবিসিনিয়া একটা বাদশা ছিলেন, তার নাম বাদশা নাজাশী, যিনি একজন খ্রিস্টান ছিলেন, তারপরে একজন সৎ খ্রিস্টান ছিলেন। আমাদের এখনকার পশ্চিমাদের মতো নয়, কথা বুঝতে পারছেন? পশ্চিমাদের মতো ছেলে ছেলে বিয়ে করা খ্রিস্টান না, তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন। তার সামনে মুসলিমরা যখন এসেছে, তিনি বলেছেন তোমাদের কাছে কি নাজিল হয়েছে? জাফর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল কোরআন। তিনি বলছেন কোরআন কি শোনাতে পারো? তখন তিনি সূরা মারিয়াম তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো, দাড়ি পর্যন্ত ভিজে গেল এবং তিনি বললেন ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই কোরআন, ওয়াল্লাযী জাআ আলা ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালামের উপর যা এসেছিল, এই দুইটা হচ্ছে ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এটা একটা আলোর দুটো কিরণ মাত্র। কথা কি বুঝতে পারছেন? তিনি বললেন যে ঈসা আলাইহিস সালামের উপর যা এসেছে, তাওরাত, ইনজিল এবং আল কোরআন, এটা আলাদা নয়, বরং একই উৎস থেকে এসেছে। তিনি এমন স্টেটমেন্ট দিলেন। পরে তিনি ইসলামও কবুল করেছিলেন এবং তার ইন্তেকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। সুবহানাল্লাহ। তিনি ডাবল নেকি পেয়েছেন, আগের নেকি এবং এই নেকি সব। তাদের কথা সূরা তওবার মধ্যেও আছে। আসুন তাহলে প্রতিকূল পরিবেশে করণীয় একটা পেলেন, যেখানে ভালো সিচুয়েশন চলে যেতে বলেছে, ওখানে যেখানে পরিস্থিতি খারাপ সেখানে অরাজকতা সৃষ্টি করা ইসলাম শিখায় নাই। তোমাদেরকে আবু জেহেলরা অত্যাচার করছে, চলে যাও আবিসিনিয়ায়, ওখানে গিয়ে থাক। বাকি সাহাবী যারা শক্তিশালী তারা মক্কায় ছিলেন। এবার নবীজি গেলেন তায়েফে, যে তায়েফবাসী যদি ইসলাম কবুল করে তাহলে একটা সাপোর্ট পাবো। তায়েফে তিনজন বড় বড় নেতা ছিল, তার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, আর একজন হচ্ছেন হাবিব বিন আমর। এই তিনজন, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, হাবিব বিন আমর, তিনজন তায়েফের বড় বড় নেতা। তায়েফবাসী ইসলাম তো কবুল করলোই না, আপনারা জানেন কি করেছে, বরং ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। তারা পাথর নিক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? রক্তাক্ত করলেন। তিনি ওই আঙ্গুর বাগানে বসে
ওই মাজলুমের দোয়া করবেন, আল্লাহ হয়তো আমি অক্ষম, আমার অক্ষমতার কারণেই হয়তো ফলাফল পাই নাই, আল্লাহ আমাকে শক্তিশালী করুন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, সাথে আরেকজন ফেরেশতাকে নিয়ে এসেছেন যার নাম মালাকুল জিবাল। মালাকুল জিবাল মানে কি? পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা। এবং বলেছেন আপনি যদি চান এই দুই পাহাড়ের মাঝখানে ফেলে এই তায়েফবাসীকে আমরা পিষে দেব। তারা আপনার সাথে যা করেছেন আল্লাহ পাক দেখেছেন। আমরা হলে অবশ্যই বলতাম তাড়াতাড়ি করে, এক্ষুনি করে, তাই না কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল আরজু, বরং আমি এটা আশা করি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমুন ইয়াবুদুনাল্লাহ লা ইউশরিকুনা বিহি শাইআ। বরং আমি এমন আশা করি যে আল্লাহ পাক এই তায়েফবাসীর ঔরস থেকে, পরবর্তী জেনারেশন থেকে এমন একটা প্রজন্ম তৈরি করুক যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে। এই মানুষটাকে আপনি কটূক্তি করেছেন, এই মানুষটাকে আপনি গালি দিয়েছেন, এই মানুষটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং এই মানুষের অনুসারীদেরকে আপনি গালিগালাজ করছেন। এই মানুষটাকে যে বলছে আল্লাহ আমি বরং আশা করি যে এদেরকে তুমি মাফ করে দাও, এদেরকে মাফ করে দাও, বরং ওদের সন্তানদের থেকে এমন জেনারেশন নিয়ে আসো যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে। আল্লাহ অথরিটি দিয়েছেন, বলেন খালি দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিন, আল্লাহ পারেন না? উহুদের মাঠেও ঠিক সেম ঘটনা, তাকে রক্তাক্ত করা হচ্ছে, রক্ত মুছছেন আর বলছেন আল্লাহুম্মা ইন্না কওমি লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম জানে না, ওদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা ফিল কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, ওদেরকে মাফ করে দাও। এই মানুষটাকে আমরা আন্ডারএস্টিমেট করি এবং এই মানুষের সুন্নাহ আমরা ফলো করতে চাই না। আমি জানি না আসলে এর চেয়ে কীভাবে আমি বোঝাতে পারবো, আসলে আমার কাছেও এর চেয়ে সাবলীল কোনো ভাষা নাই, কারণ আমরা খুবই পাপী মানুষ, এই কারণে আমাদের মুখ থেকে খুব বেশি কথা বের হয় না। যদি পুণ্যর উপর থাকতে পারতাম 24 ঘন্টা, তাহলে হয়তো আরো নূর বের হতো, আরো হতো হিকমা বাসিরা বের হতো। আল্লাহ আমাদেরকে সবাইকে তার পক্ষ থেকে নূর এবং বাসিরা দান করুন, আমিন। এবার দেখেন তায়েফবাসীর কাছ থেকে তিনি ব্যর্থ হয়ে ফিরে আসছেন। ওই সেন্সে ব্যর্থতা বললাম, মানে ওখানে গিয়ে তার ইসলাম কবুল করলো না। এবার মক্কায় ঢোকার পরে অবস্থা আরো সংকীর্ণ। এই জায়গাতে আরো দুইটা ঘটনা ঘটে গেল। যে দুইজন শেল্টার ছিল, মানে সর্বশেষ আশ্রয়, আবু তালেব খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দুইজন ব্যাক টু ব্যাক ইন্তেকাল করলেন। জীবনের এই জায়গায় আপনি কি করতেন, আমি কি করতাম? মেন্টালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্ট্রং কি দেখেছেন? এত ঘটনা ঘটছে, তারপরে তার স্ত্রী ইন্তেকাল করলেন, চাচাও ইন্তেকাল করলেন। চাচা ইন্তেকাল করা মানে শেষ শেল্টার মক্কায় শেষ। তখন আল্লাহ পাক একটা বিস্ময়কর ঘটনা ঘটালেন, একটা না দুটা। তার একটা হচ্ছে মেরাজ। কি একটা? মন খারাপ, বিষণ্ণ, আল্লাহ পাক একদম দুনিয়া থেকে তুলে নিলেন আকাশে, একদম মহাবিশ্বের 7 মহাবিশ্ব পার করে আরশে আজিমের কাছাকাছি। আল্লাহ পাক সমস্ত তাকে সৃষ্টি দেখালেন, সমস্ত জান্নাত জাহান্নামের যে নিদর্শন দেখালেন, কার কি আযাব হচ্ছে সব দেখালেন, ভবিষ্যতে কি হবে সব দেখালেন। আল্লাহ পাক হিস্ট্রি তাকে জানিয়ে দিলেন, নবী তুমি হতাশ হচ্ছ কেন? তোমাকে বলছে তোমার পুত্র সন্তান নাই, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার শত্রুরাই নির্বংশ হয়ে যাবে। তো মেরাজের ঘটনার পরে তিনি ফিরে আসার পর আরেকটা আল্লাহ পাকের নেয়ামত, সেটা হলো মক্কার দূরে 300 কিলোমিটার দূরে একটা স্বতন্ত্র রাষ্ট্র, ওটাকে স্বতন্ত্র রাষ্ট্রই বলা যায়, কারণ ওটা তখন ওইভাবেই ফাংশন করতো। তার নাম কি? ইয়াসরিব। ইয়াসরিব মানে মদিনা। ইয়াসরিব মানে কি? ওইখানে থাকতো ইহুদিরা এবং পৌত্তলিকরা। ইহুদির 3টা কওম থাকতো, বনু নাজির, বনু কুরাইজা আর একটা কি বনু কাইনুকা। এই 3টা গোত্র সেখানে থাকতো। এখানে একটা প্রশ্ন আছে, ইহুদিরা ওইখানে কি করতো? কেউ তো দিতে পারবে। ইহুদিরা ওখানে কি করছিল সারা বিশ্ব থেকে বাদ দিয়ে ওই জায়গায়? যেমন এখন সারা বিশ্ব বাদ দিয়ে তারা জেরুজালেমে কি করে, মানে কি করতেছিল তারা ওইখানে সারা বিশ্ব বাদ দিয়ে মদিনায়? তারা এক্স্যাক্টলি মাশাআল্লাহ, তারা শেষ নবীর অপেক্ষা করছিল, কারণ তাদের কিতাবে লেখা আছে শেষ নবী আসছেন এবং সেই জামানাটা ক্লোজ। তারা সার্চ করছিল কোথায় শেষ নবী। যখন দেখলো সেই নবী এসেছে কিন্তু তাদের বনু ইসরাইল থেকে আসে নাই, বনু ইসমাইল থেকে এসেছে, তখনই তারা শত্রুতা শুরু করল। যাই হোক, ওখান থেকে 6 জন যুবক মক্কায় আসলেন। কয়জন?
যুবকদের এখানে একটা হেদায়েত আছে। ইসলাম সংকীর্ণ, এখন আল্লাহ পাক টেবিলটা চেঞ্জ করছেন। ইসলাম এখন শক্তিশালী হবে আস্তে আস্তে এই জায়গা থেকে। এবং কার হাত ধরে হচ্ছে এবার? যুবকদের হাত ধরে। এবার 6 জন যুবক আসলো, এসে হজের মৌসুম ছিল, তখনও মানুষ হজ করতো, বিকৃত হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছিলেন। এই 6 জনের নেতার নাম ছিল আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি এবার নবীজির দাওয়াত শুনলেন। এই 6 জন শুনলো, তারা বলল, আমরা ইহুদিদের কাছে শুনেছি শেষ জামানায় একজন নবী আসবে, আপনি কি সেই নবী? নবীজি বলেন, হ্যাঁ আমি শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। তিনি কোরআন শোনালেন, তার ইসলাম কবুল করল, সুবহানাল্লাহ। এবং 6 জন ফিরে গেল মদিনায়। পরের বছর 12 জনকে নিয়ে আসলো। কয়জনকে? 12 জনকে। এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, যিনি মক্কা থেকে মদিনায় চলে গেছেন ইসলাম প্রচার করতে। তিনি শহীদ হয়েছেন উহুদের মাঠে। তিনি কিন্তু ধনীর দুলাল ছিলেন, ধনীর দুলাল। এমন পারফিউম ইউজ করতেন যে পারফিউম মক্কায় কেউ ইউজ করতো না, এত দামি। ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছেন। যখন তাকে দাফন করা হয়েছে তখন তার গায়ে কাফনের কাপড়ও জটে নাই, তার গায়ে ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। ইখজিন নামক ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। যাই হোক, তিনি চলে গেলেন মদিনায় এই 12 জনের সাথে। সেখানে গিয়ে দাওয়াতি কাজ করতে থাকলেন। আওস এবং খাজরাজ নামে 2টা গোত্র ছিল মদিনায়। তাদের মাঝে দাওয়াতি কাজ করতে করতে আস্তে আস্তে 75টা ফ্যামিলি ইসলাম কবুল করল 1 বছরের ব্যবধানে। এবং তখন কিন্তু 75টা ফ্যামিলি অনেক বড় সংখ্যা, এখন না হয় জনসংখ্যা অনেক বেশি। এই 75 জন পরের বছর যখন মক্কা এলো, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করে ইসলাম কবুল করল। তাদের মধ্যে এক নেতা ছিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, যার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এবং যার জানাজার নামাজে 70,000 ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল, যিনি খন্দকের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বলি, বিকজ এই জেনারেশন এখন শাহরুখ খান, আমির খান, সালমান খানকে চিনে, বাট সাদ বিন মুআজকে, খুবাইবকে, মুসআব বিন উমাইরকে এগুলো জানে না। মেসি, রোনাল্ডো এদেরকে চিনে, কিন্তু এদেরকে চিনে না। তো আমি আপনাদেরকে এতটুকু নক করতে চাই আপনাদের বিবেকে, যে এগুলো পড়েন, আপনি আপনার শেকড় চেনেন, নিজের শেকড় চিনেন। কথা কি বুঝতে পারছেন? নিজের শেকড়টাকে চেনেন, যে আমরা কার বংশধর, কোথা থেকে এসেছি এবং আমরা কাদের কম। আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই, কিন্তু যাদেরকে আপনি ফ্যান ফলোয়ার্সে বসে আছেন। আসেন, এবার তিনি যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিলেন। এই বড় কমিউনিটি ইসলাম কবুল করলো। ঠিক তার পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। ইসলাম কিন্তু চেঞ্জ হয়ে গেল, মক্কায় আর থাকার দরকার হচ্ছে না, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি এখন মদিনার স্টেট প্রধান, পুরো জামায়াতের একজন আমির, তাই না? পুরো স্টেটের প্রধান তিনি। তার হাতে এখন ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সামরিক পাওয়ার, সব তার হাতে। আল্লাহ পাক কিভাবে পরিবর্তন করলেন দেখলেন? যে মক্কায় তিনি মার খেলেন, মদিনায় গিয়ে তিনি সেখানে রাজা, কিং। সুবহানাল্লাহ। এবার প্রথমে মসজিদ নববী নির্মাণ করলেন। নববী নির্মাণ করে সেখানে তালিম শুরু হলো, নামাজ শুরু হলো, আজান শুরু হলো, কেবলা পরিবর্তন হলো, রমজানের রোজা ফরজ হলো। এদিকে আবু সুফিয়ানরা কি করলো? মক্কায় ছেড়ে যাওয়া যে আমাদের পণ্যগুলো, এগুলো নিয়ে সিরিয়ায় ব্যবসা করতে শুরু করলো। তখন ওই সিরিয়া যাওয়ার জন্য মদিনায় পাশ দিয়ে যেতে হয়, তখন ওই রাস্তায় আমরা এখন আটকে দিলাম, কারণ এটা আমাদের সার্বভৌম অধিকার। তখন রাষ্ট্রের উপর একটা আঘাত আসতে পারে, এই জন্যে এটা মিলিটারি পাওয়ার, আমাদের আটকে দিলাম। এই ঘটনাকে কেন্দ্র করে কি হলো? বদর। যে বদর যুদ্ধে আপনারা জানেন যে মাত্র 313 জন সাহাবী নিয়ে 1000-এর অধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা হয়েছে। এটাতে আল্লাহ পাক জয় দিলেন। পুরো আরববাসী জেনে গেল যে নতুন একটা শক্তি এখন রাইজ করছে, একটা কমিউনিটি রাইজ করছে, যে কমিউনিটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে মক্কা থেকে। তারপরে তারা প্রতিশোধ নিতে আসলো পরের বছর উহুদ। এটাতে প্রায় জিতে যাচ্ছিলাম, কিন্তু শেষমেশ একটা ভুল, ওই তীরন্দাজ 50 জন নামবে না, তারা নেমেছিল। পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এসে আক্রমণ করে দেন 70 জন মুসলিম শহীদ। এই যুদ্ধের পাশা পাল্টে গেল। আমরা এখানে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছেন, দাঁত শহীদ হয়ে গেছে, পা মচকে গেছে ইত্যাদি। এখানে মাথা কড়া ঢুকে গেছে।
তারপরের বছর আবার তারা পুরো শক্তি নিয়ে আক্রমণ করতে চাইলো। মুশরিকরা, জিউসরা, বনু কুরাইজা, পাশে বনু গাতাফান, 10,000 সেনাবাহিনী। এবার তারা আক্রমণ করছে মদিনা। একজন সাহাবী তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা পারস্যে ছিলাম তখন আমরা খন্দক খুঁড়ে ফেলতাম, তারা আমাদের কাছে আসতে পারতো না, আমরাও তাদের কাছে যেতে পারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই করা হোক। এবার সবাই নবী নিজে লুঙ্গি পরে পেটে 2টা পাথর বেঁধে নিজেও খন্দক খুঁড়েছেন। আপনি এমন কোন নেতা পাবেন? 4 হাত করে সবার ভাগ্যে খুঁড়তে হবে, গভীর। সবাই খুঁড়লেন। এবার এই ট্যাকটিকটা আরবে নতুন ছিল। তারা বিশাল ফোর্স নিয়ে আক্রমণ করলো, কিন্তু দেখলো যে আর সামনে যেতে পারছে না, খন্দক খাল যেতে পারছে না। ওখান থেকে ডিফেন্ড করা শুরু হলো। এটা যারা মিলিটারি সায়েন্স বোঝেন তারা ভালো বুঝবে যে এই ট্যাকটিকটা তখন নতুন ছিল। তো এই যুদ্ধে তারা আমাদেরকে পরাজিত করতে পারলো না। তারা ওখানে অবস্থান করলো 2-2.5 মাস। আল্লাহ পাক ওখানে ঝড় পাঠালেন, ফেরেশতা পাঠালেন, প্রবল ঠান্ডা পাঠালেন, তারা চলে যেতে বাধ্য হলো। নবীজি এবার বললেন, এরপর থেকে তারা আমাদেরকে আর আক্রমণ করতে পারবে না। এরপর থেকে ইসলাম আক্রমণ। তারপর থেকে দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া অভিযান বাড়ালেন, সামরিক অভিযান বাড়ালেন। আস্তে 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 ইসলাম সম্প্রসারিত হতে থাকলো। এবং একবার নবীজি স্বপ্ন দেখলেন তিনি উমরা করছেন। সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা উমরা করতে যাব। সবাই মিলে নিরস্ত্রভাবে উমরা করতে গেলেন, 1400 সাহাবী। তখন খালিদ বিন ওয়ালিদ রাস্তা আটকে দিলেন, না যাওয়া হবে না। কি করতে হবে? এই বছর আসা যাবে না, পরের বছর আসতে হবে, তাও 3 দিনের জন্যে, নিরস্ত্রভাবে। আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না, তোমাদেরকেও আমাদের দলে আসলে ফিরাই দিব না, আমাদেরকেও তোমাদের দলে গেলে ফিরাই দেওয়া লাগবে, এরকম চুক্তি দিল। নবীজি সবগুলোতে ডিল করলেন, ওকে ডান। এটার নাম হুদায়বিয়া সন্ধি। আগামী 10 বছর মুসলিমরা কেউ কারোর সাথে লড়বে না। তার মানে 10 বছর আমরা সবচেয়ে বড় এনিমির হাত চেপে ধরেছি। এখন ছোট ছোটদেরকে সাহায্য করার সময় চলে এসেছে। নবীজি ঠিক এটাই করলেন। তার পরের বছর তিনি খায়বার আক্রমণ করলেন, বিজয় লাভ করলেন। বনু নাজিরকে আগেই বের করে দিয়েছিলেন। তারপরে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন। রোমের সম্রাটের কাছে দাওয়াত পাঠালেন, কেসরার কাছে পারস্যে দাওয়াত পাঠালেন, মিশরের মুকাউকিস তার কাছে দাওয়াত পাঠালেন, আবিসিনিয়ার নাজাশি তার কাছে দাওয়াত পাঠালেন। মানে পুরো বিশ্বে দাওয়াতি কাজ শুরু করতে হবে। চিন্তা করছেন কোন ইসলাম? ওই যে মক্কার ইসলাম। তাকে গালিগালাজ করা হচ্ছে, বয়কট করা হচ্ছে, গাছের ছালপাতা খেয়েছিল, ওই ইসলাম এখানে কোথায়? এইখানে এখন পররাষ্ট্রনীতিতে দিন দিন ইসলাম মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো। এরপর মাত্র 3 বছরের ব্যবধানে, 3 কি 2 বছরের ব্যবধানে, 10 বছর যাওয়াই লাগে নাই, এই কাফেররা চুক্তি ভঙ্গ করল, মুশরিকরা। এই ভঙ্গ করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল ফোর্স নিয়ে, কাউকে না জানিয়ে মক্কা অ্যাটাক করলেন। আস্তে আস্তে মক্কা বিজয় হয়ে গেল, সমস্ত মূর্তি ভেঙে ফেলা হলো। ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সবাইকে মাফ করে দেওয়া হলো। সবচেয়ে বড় কথা, সবাইকে মাফ করে দেওয়া। এতদিন শত্রুতা করেছে, তারপরেও মাফ করে দেওয়া। নবীজি বলেন, আনতুমু তুলাকা, তোমরা আজকে মুক্ত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার আজকে কোনো ক্ষোভ নাই, সবাইকে মাফ করে দেব, সবাইকে মাফ, আম ক্ষমা সবাইকে। কোন সামরিক নেতা এটা করে? কোন রাষ্ট্র দখল করার পরে সবাইকে আমভাবে মাফ করে দেয়? এই মানুষটাকেই তারা ক্রিটিসাইজ করে। আমি দেখাতে যাচ্ছি কোন মানুষকে তারা ক্রিটিসাইজ করে। এরপরে দেখেন, মাফ করে তো দেওয়া হলোই, বরং তাদের ইসলাম কবুলের সুযোগ দেওয়া হলো, সুযোগ। এবং তারা নতুন মুসলিম হলেন। নবমুসলিম হয়ে তারা আবার হুনাইনের যুদ্ধে অংশ নিয়েছেন, তারপর তাবুক। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন। আমি শর্ট করছি। বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশাল ভাষণ দিলেন, 3-4টা ভাষণ, যার মূল কথা ছিল যে আজকে থেকে মক্কার যত জাহেরিয়াত ছিল সব পায়ের তলে পিষ্ট করে দিলাম। কোনো শিরক থাকবে না, কোনো সুদ চলবে না, কোনো মদ চলবে না, কোনো জেনা, ব্যভিচার, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি কিছু চলবে না। তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। একটা বিশাল ইউনাইটেড কম। শুধু তাই না, তোমরা সবাই আদম সন্তান। আজকে থেকে আরবের উপর অনারবের কোনো ভেদাভেদ নাই, সাদা কালোর কোনো ভেদাভেদ নাই, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, সবাই এক আল্লাহর বান্দা। শুধু যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে মর্যাদাশীল বেশি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 83 কি 85 দিন বেঁচে ছিলেন। মৃত্যুর আগে আগে তিনি বললেন, আমার কবরকে এই উপাসনার জায়গা বানাবে না, সেজদার জায়গা বানাবে না। অন্য রাষ্ট্র থেকে কেউ আসলে ওদেরকে সম্মান করবে। তোমরা যত উঁচু কবর আছে ওগুলোকে ভেঙে দিবে।
স্টেটের মধ্যে যদি কোনো ইহুদিকে পাও তাকে বহিষ্কার করবে, সালাত ছাড়বে না, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবে, তোমাদের স্ত্রী এবং দাস দাসীদের ব্যাপারে সতর্ক থাকবে, এরকম কিছু নসিহত করে তিনি বিদায় নিলেন। তার ইন্তেকাল মেনে নিতে পারছে না সাহাবীরা, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, আমি তাকে হত্যা করব। আবু বকর সিদ্দিক নরম মানুষ, তিনি ভাষণ দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কই কিছু নন, ফাত খালাত মিন ক্বাবলিহি রাসূল, এর আগে অনেক রাসূল ইন্তেকাল করেছেন। আফা ইম্মাতা আও কুতিলা ফালাতুম আলা, তিনি যদি মারা যান বা নিহত হন, তোমরা কি আবার আগের জায়গায় ফিরে যাবে? ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তো কি হয়েছে, আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। এই ভাষণ দিলেন, তারপর সাহাবীরা ঠান্ডা হলেন। এরপরে এই দায়িত্ব নিলেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন খলিফা। একই স্টাইলে তিনি রাষ্ট্র চালালেন। তারপর ওমর ইবনে খাত্তাব একই স্টাইলে আরো 12 বছর 10 বছর। তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু একই স্টাইলে আরো 12 বছর। আস্তে আস্তে আলী রাদিয়াল্লাহু আনহু, এরপর ইমাম হাসান কিছুদিন, তারপর উমাইয়ারা প্রায় 132 বছর, তারপরে আব্বাসীয়রা প্রায় 550 বছর, তারপরে ফাতেমিরা ওইদিকে কর্ডোভায়, ইসলামী খেলাফা আন্দালুসিয়ায়, উসমানীয় খেলাফত, মোগলদের, তুর্কিদের, সবার এই শেলটা ধরে রেখেছিল। সবাই শেষ হয়ে গেছে 1921 সালের দিকে এসে। এই বিগত হিস্ট্রি 1200 বছর ঘেটে দেখেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রেখে যাওয়া ওই ওহীর বিধানের আলোকে বিশ্বটা চলেছে। আমরা বিশ্বকে লিড দিয়েছি, আমরা বিশ্বকে লিড দিয়েছি, আমাদেরকে কেউ লিড দেয়নি, আমরা লিড দিয়েছি ওদের। আমরা বলেছি যে করের ব্যাপার কেমন হবে, আমরা বলেছি ইকোনমিক সিস্টেম কেমন হবে, আমরা বলেছি পলিটিক্যাল সিস্টেম কেমন হবে, আমরা এটাকে লিড দিয়েছিলাম। বিগত 100 বছরের আগে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগের যুগটা দেখেন, ঘেটে হিস্ট্রি পড়েন, দেখেন আমরা কারা। লাস্ট 100 বছর আপনি এগুলো পাবেন, এখানে আপনি টোটালি ডমিনেটেড। কি কারণ? নাম্বার 1, আমরা জ্ঞান ছেড়ে দিয়েছি। নাম্বার 2, আমরা জ্ঞান অনুযায়ী আমল করছি না। নাম্বার 3, আমরা কোরআন থেকে সরে এসেছি। নাম্বার 4, আমরা সুন্নাহর উপর ইস্তেকামা নাই। নাম্বার 5, আমরা দাওয়াতি কাজ ছেড়ে দিয়ে দুনিয়া পূজারি হয়ে গেছি। নাম্বার 6, আমরা দাওয়াতি কাজ করলেও ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে, সংগঠনের স্বার্থে করা শুরু করেছি, আল্লাহর স্বার্থে নয়। নাম্বার 7, আমরা টোটাল ইসলাম পালন করতে চাচ্ছি না, আমরা আংশিক চাচ্ছি। নাম্বার 8, আমাদের সেই সৌর্য বীর্য, সাহসও কমে গেছে, ধৈর্য কমে গেছে। নাম্বার 9, আমরা কিছু ইসলামের নামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে গেছি, যার ফলে ইসলাম সংকুচিত হয়ে গেছে। নাম্বার 10, আমরা দোয়া করাও ছেড়ে দিয়েছি, ইউনিটির কথা বলাও ছেড়ে দিয়েছি। অথচ আমরা সবাই মিলে যে একটা নেশন, আমরা কেউ কারো শত্রু না, এই কনসেপ্ট আমরা তো করতে পারি না। যাই হোক, আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেভলিউশনটা বললাম। পৃথিবীতে অনেক মানুষ রেভলিউশন নিয়ে কাজ করছে, অনেক ফিলোসফার, অনেক দার্শনিক, অনেক ইকোনমিক সিস্টেমের মানুষ, অনেক পলিটিক্যাল সায়েন্সের মানুষ, অনেক সোশিওলজির মানুষ, অনেক বিজ্ঞানী, অনেক সায়েন্টিস্ট, কিন্তু টোটালিটি ছিল না। এই রেভলিউশনগুলো একটা কেন্দ্রিক ছিল, হয় কিছু আবিষ্কার, কিছু ভোগ আপনাকে দেওয়া, কিছু সুযোগ সুবিধা, কিছু তত্ত্ব, কিছু তন্ত্র ইত্যাদি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে যে রেভলিউশনটা দিয়ে গেছেন, এটা ছিল চিরায়ত। এখানে সব কিছুর সমাধান ছিল। তিনি এমন একটা সিস্টেম দিয়ে গেছেন যেখানে আপনার ব্যক্তি থেকে শুরু করে আপনার ইবাদত, আপনার মুআমালাত, মুশাবাহাত, আপনার লেনদেন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার বিশ্ব, পলিটিক্যাল সায়েন্স, সব কিছুই আছে। কতটুকু মানতে পারবো জানি না, তবে আকীদা বিশ্বাস রাখা উচিত যে সব আছে। আমি এটা এনশিওর করছি যে এখন আপনি সব মানতে পারবেনও না, এটা সেই সময় নয়, কিন্তু অ্যাটলিস্ট আপনার বিশ্বাস থাকতে হবে যে এটা আছে ইসলামের টোটালিটির মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানদণ্ডেই পুরো সমাজটা সংস্কার করেছেন। এখন আপনি তাকিয়ে দেখেন, এই 23 বছর পরে ওই আরবের মধ্যে কোনো রকমের কোনো জাহিলিয়াত নাই। একটা মানুষ আমাকে দেখাবেন পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি ঘেটে যে এরকম করে সমাজ বিপ্লব ঘটিয়েছে, একটা মানুষ। আমরা আমাদের নবীকে চিনি নাই, তিনি কে? আমরা তার দেহের সৌন্দর্যও জানি না, তার চরিত্র সৌন্দর্য জানি না, তার সুন্নাহর উপর আমলও করি না, তার সুন্নাহর টোটালিটি সম্পর্কে আমরা জানি না। আল্লাহ পাক আমাদেরকে চেনার তৌফিক দান করুন আমাদের নবীকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আমরা কার উম্মাহ, আমরা কার বান্দা, আমাদের রব কত শক্তিশালী এবং আমাদের হিস্ট্রি কি, আমাদের শেকড়টা কি।